হরমুজে অস্থিরতা তুঙ্গে, ইরানকে মানচিত্র থেকে মোছার হুমকি, আমিরাতে আচমকা হামলা, নয়া যুদ্ধের চ্যালেঞ্জ দিল কি তেহরান? পশ্চিমবঙ্গে ভোট লুটের অভিযোগ মমতার, পদত্যাগ না করার ঘোষণা, বিজেপির ঐতিহাসিক জয়ে মুসলিম বিদ্বেষের আতঙ্ক। কোন কৌশলে মমতার দুর্গে ঝান্ডা ওড়ালো বিজেপি? তৃণমূলের ভরাডুবি কি শুধুই নির্বাচনী কারসাজি নাকি চাপা অসন্তোষের মাসুল? ইরানের হামলা এবারে বিধ্বস্ত মার্কিন যুদ্ধজাহাজ ও আমিরাতের তেলবাহী ট্যাঙ্কার। স্থলের পর এবারে জলেও কি মরবে আমেরিকানরা? আমেরিকাকে ধসিয়ে দিতে এবারে 7টি নিশানায় কড়া আঘাতের পরিকল্পনা ইরানের। কি সেগুলো? ট্রাম্প কি বাঁচাতে পারবেন নিজের দেশকে? গুপ্ত হত্যা বা অভ্যুত্থানের শিকার হতে পারেন রুশ প্রেসিডেন্ট পুতিন, ভয় পাচ্ছেন কাছের মানুষকেও। পুতিনের ঘরেই কি শত্রু? স্থলের পর এবারে জলেও আমেরিকার কবর রচনা করতে যাচ্ছে ইরান। হুমকি আর হুঁশিয়ারিকে সত্যি করে দিয়ে এবারে হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজ ও আরব আমিরাতের তেলবাহী ট্যাঙ্কারে মিসাইল হামলা চালিয়েছে খামেনির দেশ। হরমুজ প্রণালীতে আটকে থাকা জাহাজ মুক্ত করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রজেক্ট ফ্রিডম অভিযান শুরুর ঘোষণা দেওয়ার কয়েক ঘন্টা পরই এই হামলা চালিয়েছে ইরানের নৌবাহিনী। আর এর মধ্য দিয়ে শুধু ইরানের মাটি নয়, দেশটির জলসীমাও কি আমেরিকানদের জন্য পরিণত হচ্ছে কবরস্থানে? এরই মধ্যে হরমুজের নতুন সামরিক মানচিত্র প্রকাশ করেছে ইরান। দিন দিন শক্তিশালী হয়ে ওঠা ইরানের কাছে কি যাচ্ছে হরমুজের নিয়ন্ত্রণ? সেখানেই কি হবে নয়া পানিপথের যুদ্ধ? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। প্রজেক্ট ফ্রিডম, হরমুজ প্রণালীতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন এক অভিযান। লক্ষ্য, নৌপথটিতে আটকে থাকা হাজার হাজার জাহাজ মুক্ত করে তাদের নিজ দেশে ফিরে যেতে সহায়তা করা। রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে হুঁশিয়ারি দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প লেখেন, যুদ্ধে হরমুজ প্রণালীতে অনেক দেশের জাহাজ আটকা পড়েছে যাদের যুদ্ধের সাথে কোনো সংশ্লিষ্টতা নেই, আর সেসব দেশ বা কোম্পানির জাহাজ মুক্ত করাই এবারের মিশন। নতুন এই অভিযানে অংশ নেবে 15,000 মার্কিন সেনা ও 100টি যুদ্ধবিমান। আর এই অভিযানে বাধা দেওয়ার চেষ্টা করলে কঠোর পরিণতি ভোগ করার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান ও আমেরিকার এই অভিযানকে ভালোভাবে নেয়নি। রবিবার পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের পদক্ষেপকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে গণ্য করার হুমকি দেন তিনি। ইরানের এই নেতার মতে, ট্রাম্পের বিভ্রান্তিকর পোস্ট দিয়ে হরমুজ প্রণালী বা পারস্য উপসাগর পরিচালিত হবে না। এই অঞ্চল বাগাড়ম্বর করার জায়গা নয়। হরমুজ প্রণালীতে বর্তমানে বিভিন্ন দেশের 2,000-এর বেশি জাহাজ আটকা পড়ে আছে। এসব জাহাজে আটকে আছে 20,000-এর বেশি নাগরিক বা ক্রু। জাতিসংঘের আন্তর্জাতিক জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী বিশেষায়িত সংস্থা IMO বলছে, আটকা পড়া জাহাজের মধ্যে তেল ও গ্যাসবাহী ট্যাঙ্কার, বাল্ক ক্যারিয়ার, পণ্যবাহী বা কার্গো জাহাজ এবং পর্যটকবাহী ক্রুজ লাইনার রয়েছে। একদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাহাজ মুক্ত করার অভিযান, অন্যদিকে যুদ্ধ বন্ধে নানাভাবে চাপ সৃষ্টি করা। সবশেষ ইরানের দেয়া 14 দফা প্রস্তাবের জবাব দিয়েছে ওয়াশিংটন। তেহরান তা পর্যালোচনা করছে। তবে এরপরও প্রশ্ন এসেছে, ইরানকে একটি সমঝোতায় আসতে বাধ্য করতে জাহাজ অবমুক্ত করার এই নয়া কৌশল হাতে নিয়েছেন কি মার্কিন প্রেসিডেন্ট? তবে ইরানের শক্ত অবস্থানে তা খুব বেশি কার্যকর হবে না বলে মত বিশ্লেষকদের। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে একটি বড় অংশের তরুণ শ্রেণী। সেরা অর্থনীতি গড়া নিয়ে ট্রাম্পের ভুয়া প্রতিশ্রুতি এটির বড় কারণ। 2025 সালে যেখানে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি আস্থা ছিল 48% তরুণের, সেখানে বর্তমানে তা নেমে এসেছে 25 থেকে 33%। যুদ্ধের প্রেক্ষাপটেও ডোনাল্ড ট্রাম্পের প্রতি মানুষের আস্থা ও সমর্থন অনেকাংশে কমে এসেছে। ইরানের সহিংসতা আবারও সংযুক্ত আরব আমিরাতে পর্যন্ত ছড়িয়েছে। ইরানি ড্রোনের আঘাতে আগুন লেগেছে ফুজাইরাহ বন্দরের তেল ক্ষেত্রে। এর দায় স্বীকার করে তেহরান জানিয়েছে এটি পরিকল্পিত হামলা নয়। আমিরাতেও পাল্টা প্রতিরোধে কিছু ড্রোন আর মিসাইল ধ্বংসের দাবি করেছে। এদিকে হরমুজ প্রণালীতে মার্কিন বাহিনীর কোনো জাহাজে হামলা হলে ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন পরিস্থিতিতে চীন সফরে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সানজিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। ঘটনাবহুল হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্রের নতুন অভিযান প্রজেক্ট ফ্রিডমকে কেন্দ্র করে আবার সংঘর্ষে জড়িয়েছে মার্কিন ও ইরানের নৌসেনারা। চলছে দুই দেশের নৌযানে পাল্টাপাল্টি হামলা। সংঘর্ষের এই রেশ হরমুজের বিস্তীর্ণ জলরাশি ছেড়ে পৌঁছে গেছে মধ্যপ্রাচ্যের আরেক দেশ সংযুক্ত আরব আমিরাতে। দেশটির ফুজাইরা বন্দরে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এতে আগুন লেগেছে একটি তেল কারখানায়। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিরোধে ইরানের কিছু ড্রোন আর মিসাইল ধ্বংসের দাবি করেছে আমিরাত। তাহলে কি সব চেষ্টা ব্যর্থ করে আবারও যুদ্ধ শুরুর আশঙ্কাই সত্যি হতে যাচ্ছে? যুদ্ধবিরতি অস্বীকার করে যে কোনো মুহূর্তেই ইরানে আবার হামলা শুরু করবে কি যুক্তরাষ্ট্র?
আবারও কি ইরানের হামলায় জ্বলবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা? সংযুক্ত আরব আমিরাতের তেল স্থাপনায় হামলার দায় স্বীকার করেছে ইরান। যদিও এটি পরিকল্পিত নয় দাবি করে হামলার জন্য যুক্তরাষ্ট্রের দুঃসাহসিকতাকে দায়ী করেছে ইরানের এক কর্মকর্তা। এখানেই শেষ নয়, বেসামরিক নৌযানে হামলা চালিয়ে ইরানের অন্তত 5 জন বেসামরিক নাগরিককে হত্যার জন্য যুক্তরাষ্ট্রকে দোষেছে তেহরান। এর জেরে যুক্তরাষ্ট্র দাবি করেছে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা দেয়ায় ইরানের 7টি ছোট নৌকা ডুবিয়ে দিয়েছে মার্কিন নৌবাহিনী। হরমুজ প্রণালীতে প্রজেক্ট ফ্রিডম অভিযানের আওতাধীন কোনো জাহাজে হামলা হলে ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে মার্কিন পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজ হরমুজ পাড়ি দিয়ে গন্তব্যে পৌঁছেছে বলে দাবি করেছে ডেনমার্ক ভিত্তিক শিপিং কোম্পানি মেয়ার্স। এর আগে আরও 2টি মার্কিন জাহাজের সাফল্যের সাথে হরমুজ পাড়ি দেওয়ার তথ্য জানিয়েছে মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম। একে ডাহা মিথ্যা বলেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। হুঁশিয়ার করে বলা হয়েছে হরমুজে যুক্তরাষ্ট্রের যে কোনো অপচেষ্টাকে প্রতিরোধ করা হবে। এদিকে হরমুজ প্রণালীতে উদ্ভূত নতুন অস্থিতিশীল পরিস্থিতিকে রাজনৈতিক সংকট উল্লেখ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন এর কোনো সামরিক সমাধান নেই। এক্স হ্যান্ডেলে তিনি জানিয়েছেন পাকিস্তানের আন্তরিক প্রচেষ্টায় যখন আলোচনা এগুচ্ছে তখন নতুন করে সংঘর্ষে জড়ানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের সতর্ক হওয়া উচিত। সংযুক্ত আরব আমিরাতের ক্ষেত্রেও এই পরামর্শ প্রযোজ্য বলে সতর্ক করেছেন আরাকচি। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র আর ইরান নতুন করে সংঘর্ষে জড়ানোয় বিশ্বজুড়ে হুহু করে বাড়ছে জ্বালানি তেলের দাম। এর দায় ইরানের ওপর চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বলেছেন তেহরান যুদ্ধ বন্ধ করলে তেলের দাম দ্রুত স্বাভাবিক হয়ে আসবে। যদিও এই যুদ্ধ শিগগিরই শেষ হওয়ার সম্ভাবনা নিয়ে সন্দিহান বিশ্ব নেতারা। যুদ্ধে শুধু সীমান্ত বদলায় না, পাল্টে দেয় পৃথিবীর ভবিষ্যৎ, যার চাক্ষুষ নজির দেখাচ্ছে যুক্তরাষ্ট্র আর ইরানের সংঘাত। এর প্রভাব ছড়িয়ে পড়েছে জলবায়ুতেও। এতে বেড়েছে কার্বন নিঃসরণের মাত্রা, তীব্রতর হচ্ছে পরিবেশ বিপর্যয়ের ঝুঁকি, ধ্বংসস্তূপ, জ্বালানি পোড়ানো আর পুনর্গঠন প্রক্রিয়ায় তৈরি হচ্ছে দীর্ঘমেয়াদী এক হুমকি, যার প্রভাব বইতে হবে আগামী প্রজন্মকে। যুদ্ধের অদেখা দিকটি কি কতটা ভয়াবহ, ভবিষ্যতের জন্য কি বার্তা বহন করছে এই পরিস্থিতি? ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন ইমরান মাহমুদ। যুদ্ধে কেবল মানুষের রক্ত ঝরে না, পৃথিবীর বাতাসও যেন বিষিয়ে ওঠে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত কেবল রাজনৈতিক মানচিত্রেই নয়, বরং জলবায়ুর উপরও এমন এক কালো ছায়া ফেলেছে যা হয়তো খালি চোখে দেখা যাচ্ছে না। এই যুদ্ধের ফলে সৃষ্ট কার্বন নিঃসরণ এখন পরিবেশের জন্য এক বিশাল হুমকি হয়ে দাঁড়িয়েছে, যার মাসুল গুনতে হবে আগামী কয়েক প্রজন্মকে। সাধারণভাবে মনে হতে পারে যুদ্ধের কার্বন নিঃসরণ মানেই হয়তো শুধু বোমা বিস্ফোরণ, কিন্তু লাইফ সায়েন্সের প্রতিবেদন মতে বোমা বা মিসাইল বিস্ফোরণ থেকে যে ধোঁয়া বের হয় তা এই বিশাল দূষণের খুব সামান্য একটি অংশ মাত্র। আসল ক্ষতিটা হচ্ছে অন্য জায়গায়। যুদ্ধের কারণে যখন স্কুল, হাসপাতাল, ঘরবাড়ি এবং বড় বড় দালান কোঠা ধ্বংস হয়ে যায়, তখন সেই ধ্বংসযজ্ঞ থেকে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড বের হয় তা অবিশ্বাস্য। ইট, পাথর আর সিমেন্টের নিচে চাপা পড়া মৃতদেহ বা ধ্বংসাবশেষ যখন পচে, গলে বা রাসায়নিক বিক্রিয়া করে, তখন তার সরাসরি বাতাসে মেশে। এছাড়া ট্যাঙ্ক, যুদ্ধবিমান এবং বিশাল সব রণতরী চালাতে যে বিপুল পরিমাণ জীবাশ্ম জ্বালানি বা তেলের প্রয়োজন হয়, তা থেকে নির্গত ধোঁয়া পরিবেশের ভারসাম্যকে এক ধাক্কায় অনেক নিচে নামিয়ে দিয়েছে। আনাদোলু এজেন্সি তাদের এক বিশ্লেষণে জানিয়েছে যে এই যুদ্ধের প্রথম 14 দিনে বাতাসে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড মিশেছে তা আইসল্যান্ডের মতো একটি দেশের বার্ষিক কার্বন নিঃসরণের মাত্রাকেও ছাড়িয়ে গেছে। ক্লাইমেট অ্যান্ড কমিউনিটি সংস্থার গবেষণা বলছে, যুদ্ধের এই কয়েক মাসে কয়েক মিলিয়ন মেট্রিক টন কার্বন আমাদের বায়ুমণ্ডলে যোগ হয়েছে। এটি আমাদের পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির গতিকে আরও বাড়িয়ে দেবে, যা থেকে মেরু অঞ্চলের বরফ গলে যাওয়া বা অসময়ে বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়বে। এখন প্রশ্ন হলো, এই বিশাল পরিমাণ বিষাক্ত গ্যাস কি পৃথিবী থেকে মুছে ফেলা সম্ভব? দ্য গার্ডিয়ানের এক বিশ্লেষণ থেকে জানা যায়, প্রকৃতিকে আবার তার আগের অবস্থায় ফিরিয়ে নিতে বা এই বাড়তি কার্বন ভারসাম্য রক্ষা করতে কয়েক দশক সময় লেগে যেতে পারে। যদি এখন থেকেই সারা পৃথিবী জুড়ে কয়েক কোটি গাছ লাগানো হয়, তবুও এই ক্ষতি সারাতে 20 থেকে 30 বছর সময় লাগবে।
নেচার ওয়ার্ল্ড ফান্ডের মতে যুদ্ধের পর যখন আবার শহরগুলো গড়ে তোলার কাজ শুরু হবে তখন সিমেন্ট আর স্টিল উৎপাদনের জন্য আরও কয়েক গুণ বেশি কার্বন নিঃসরণ হবে। অর্থাৎ ধ্বংসের সময় তো ক্ষতি হচ্ছেই, গড়ার সময়ও পরিবেশকে চড়া মূল্য দিতে হবে। বিশ্লেষকরা বলছেন, আমাদের মনে রাখা প্রয়োজন, সীমানার লড়াইয়ে কে জিতল কে হারল তার চেয়েও বড় সত্য হলো আমরা আমাদের এই পৃথিবীকে দিন দিন বসবাসের অযোগ্য করে তুলছি। এই অদৃশ্য যুদ্ধ এখন প্রকৃতির বিরুদ্ধে, আর প্রকৃতি যখন প্রতিশোধ নিতে শুরু করে তখন কোনো দেশই নিরাপদ থাকে না। তাই যুদ্ধের রাজনৈতিক সমাধানের পাশাপাশি পরিবেশগত এই ভয়াবহ ক্ষতির দিকে নজর দেওয়া এখন সময়ের দাবি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।